ইতালিতে যারা কেস করতে চান আপনাদের অনেক সমস্যা। এই মুহূর্তে আমি আছি অ্যাডভোকেট ডি কসমোর অফিসে। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে সপ্তাহে একদিন আমি এই অফিসে আসবো। আজকে সকালে কয়েকজন বাংলাদেশি এখানে এসেছেন, তাদের সমস্যা শুনেছি। আগামী সপ্তাহে শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি থাকবো। আপনারা যারা অ্যাডভোকেট ডি কসমোর কাছে আগামী সপ্তাহে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে যেই সমস্যাটা আমরা বেশিরভাগ দেখছি সেটা হচ্ছে যে ইতালিতে আসার পরে আমাদের বাংলাদেশি বিশেষ করে ভাইরা কেস মেরে দেন। তাদেরকে উদ্দেশ্যে আমি বলছি আপনারা কেস মারবেন না। কেস মারার আগে আপনারা কেসটা তৈরি করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, কেসটা তৈরি করবেন এবং সেটা কিভাবে আপনারা সঠিকভাবে তৈরি করতে পারেন সেটা নিয়ে আমি অ্যাডভোকেটের সাথে আপনাদের সাথে কথা বলবো এবং একটা প্রজেক্টের মতো তৈরি করতে হয়, তারপরে আপনারা কেস মারবেন। কারণ হঠাৎ করে যদি একটা কেস মেরে দেন, এই মুহূর্তে বাংলাদেশের 100তে বলতে গেলে 100টা কেসই নেগেটিভ, 100তে 100টা কেসই নেগেটিভ, শুধুমাত্র 2টা সমস্যা পজিটিভ হচ্ছে। তাই এটা নিয়ে আমি কাজ করছি। মিলানোতে, নাপোলিতে, রোম, যে কোনো শহরে আপনারা যদি আপনাদের এই সমস্যাটা নিয়ে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন অ্যাডভাইস বা সাজেশান দিতে, আর বাকি কাজটা তো আপনাদেরই করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা ক্যাম্প থেকে বের হয়ে বা বাইরে থেকে কমিশন দিয়েছেন, কমিশনটা বাংলাদেশিদের এখন দেয়ার 10 থেকে 20 দিনের মধ্যে রিপোর্ট চলে আসছে, আর সেই রিপোর্টগুলি হচ্ছে নেগেটিভ। আর এই নেগেটিভ আসার 15 দিনের মধ্যে আপনারা অবশ্যই একটা উকিলের মাধ্যমে রিকোর্সও করতে হবে। অ্যাডভোকেট ডি কসমো গত 1 মাসে কমপক্ষে 8টা থেকে 10টা বাংলাদেশিদের রিকোর্সও করেছেন, এবং প্রত্যেকটা রিকোর্সও ভালোভাবে করতে গেলে সেটা ডিপেন্ড করে অ্যাডভোকেটের যোগ্যতার উপরে। যত সুন্দরভাবে রিকোর্সটা উনি কোর্টে উপস্থাপন করবেন তার উপরেই ডিপেন্ড করে আপনি পেপার পাবেন কি পাবেন না। তাই আপনারা এইসব সমস্যা নিয়ে বসে থাকবেন না। ইটালিতে আসার সাথে সাথে আপনারা অ্যাডভোকেটের কাছে যান। আর ফ্লুসির সমস্যা তো আছেই, এগ্রিকালচার আর স্পন্সর। তাই সমস্যা বাংলাদেশিদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।